নমস্কার, আজকে আমি বানাবো মানকচু বাটা ভাজা। মানে এটা এই যে মানকচু, এটাকে কেটে টুকরো করে মিক্সিতে পিষে নিয়ে তারপরে এটা ভাজা হবে। তো এটাকে আমি এখন কেটে ধুয়ে মিক্সিতে পিষে নেব। এই যে আমি এই কচুগুলো কেটে নিয়েছি, ধুয়েও নেওয়া হয়ে গেছে, এবার পিষে দেখাচ্ছি। এই যে আমার মানকচুটা বাটা হয়ে গেছে। যখন বেটেছিলাম এর মধ্যে একটা বড় লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। একদম ভালো মতন বাটতে হবে এটাকে মিক্সিতে। শিলনোড়ায় অনেকে বাটে, কিন্তু শিলনোড়াতে না বেটে মিক্সিতে এখনকার যুগে তাড়াতাড়ি হয়ে যায়। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সরষের তেল দেবো। এটা সরষের তেল দিয়েই বানাতে হবে, সরষের তেলেই এটা স্বাদ আসবে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। যে কালো জিরাটা আমি ফোড়ন দিয়ে দেবো, তারপরে কচুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা ভালো মতো ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে এটাকে। এটা অনেকটাই ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। ঝালটা হচ্ছে নিজেদের মতন করে নেবেন। এটাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে, স্বাদটাও মানে ঝাল দিলে একটু স্বাদটাও বেড়ে যায় একটু। তো এটা আরেকটু ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এখন আমি এর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দেবো। মানে ভালো মতন মিক্সিতে নারকেলটা গুঁড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা একটু বেশি করে দিতে হবে। এই এতটা মতো নারকেল দিয়ে দিলাম, পুরোটা দিইনি। এর মধ্যে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু। আর সর্ষের তেল ওপর দিয়ে একটু দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এখন আমি এর মধ্যে রান্নাটা কমপ্লিট, এর মধ্যে লেবু রস দিয়ে দেবো। এই যে আমার মানকচু বাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেবো। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, কিছু বলার নেই। রান্না করে খেলে তবে এটা স্বাদটা বোঝা যাবে, মানে এত সুন্দর লাগে খেতে। এই যে আমার মানকচু বাটা ভাজা কমপ্লিট। উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।